সেপ্টেম্বর মাস শুরু হতে হতেই বুধ ট্রানজিট করবে সিংহ রাশিতে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর যখন সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয় তখন অত্যন্ত বিশেষ ধরা হয়। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নিই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান অনুসারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন, আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসাবেও সেটিকে দেখতে পারেন। স্ক্রিনে আপনারা যে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক। মাসের প্রথমেই 4 সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবে। 23 সেপ্টেম্বর পুনরায় বুধ গ্রহ রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে ট্রানজিট করবে। তারপর 17 সেপ্টেম্বর সূর্যদেবও রাশি পরিবর্তন করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। তারপর 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। তবে আপনার লগ্নভাবে সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি হবে, যেটা অত্যন্ত অসপিসিয়াস ধরা হয়। মঙ্গল আপনাদের একাদশভাবে বিরাজমান, দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে স্থিত আছে, আর রাহু আপনাদের অষ্টমভাবে অবস্থান করে আছে এবং কেতু দ্বিতীয়ভাবে নিচস্থ শুক্রের সাথে সংযোগ তৈরি করে অবস্থান করে আছে। কর্মফলদাতা শনিদেব আপনাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় আছে। এই ছিল সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। সব থেকে প্রথমে আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের লগ্নপতি সূর্যদেব আপনার লগ্নেই নিজের রাশিতে সিংহ রাশিতে অবস্থান করে আছে এবং সেখানেই বুধ গ্রহের সাথে সংযোগ তৈরি করে আছে। এই মাসে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য তো ভালো যাবেই, কারণ লগ্নপতি লগ্নেই বসে আছে। মাসের প্রথম 15 দিন স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন তাদের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য উন্নতি হবে। তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর মাস পুরো মাসটাই স্বাস্থ্য ভালো যাবে। এবার আমরা কথা বলবো আপনাদের কর্মজীবন কেমন যাবে। আপনাদের দশমভাবের অধিপতি শুক্র আপনার দ্বিতীয়ভাবে কেতুর সাথে অবস্থান করে আছে এবং শুক্র এখানে নিচস্থ অবস্থায় থাকবে, আর আপনার দশমভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে। দেখুন, কর্মের অধিপতি শুক্র নিচস্থ অবস্থায় থাকার জন্য এই সময় আপনি কর্মস্থলে কিছুটা অসুবিধার মধ্যে থাকবেন। বিশেষ করে যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে তারা এই প্রভাবটি বেশি মাত্রায় পাবেন। কাজের জায়গায় যতটা এফর্ট দেবেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না। সূর্যের দৃষ্টি শনির ওপর থাকার কারণে সরকারি কর্মচারীর সাথে কিছুটা মতবিরোধ হতে পারে। এই সময় কাজের জায়গায় কোনো অনৈতিক কাজ বা ঘুষ নেওয়া এই ধরনের কাজ করবেন না, না হলে আপনার মানহানি হতে পারে বা সরকারি তরফ থেকে আপনাকে নোটিশ পাঠাতে পারে। তাই অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন। যারা বাড়ি বসে কাজ করেন তাদের জন্য ভালো সময়। যারা টিচিং প্রফেশনে আছেন, কোনো কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য সময়টা ভালো যাবে। এই সময় ভুলভাল খাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, টাকা আটকে যেতে পারে। হয়তো কেউ বলল টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেবে, দেখলেন টাকাও দিয়ে বসলেন কিন্তু কাজও পেলেন না। এই সব বিষয় থেকে একটু সাবধানে থাকবেন। এই সময় অনলাইন ট্রানজ্যাকশন খুব সচেতনভাবে করতে হবে। অনলাইন স্ক্যামিংয়ের শিকার না হন সে বিষয়ে একটু সচেতন থাকবেন। কোথাও যদি ইনভেস্টমেন্ট করার থাকলে 18 সেপ্টেম্বর পর করতে পারেন, তখন শুক্র গ্রহ নিজের নিচস্থ অবস্থা ত্যাগ করে নিজ গৃহ তুলা রাশিতে চলে আসবে। যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তারা 18 সেপ্টেম্বর পর চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মোট কথা 16 সেপ্টেম্বরের আগের সময়টা একটু সমস্যাবহুল দেখতে পাচ্ছি। কর্মস্থলে গুপ্ত শত্রু থাকতে পারে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা করেন, নতুন ইনভেস্টমেন্ট করতে চান তারা এই মাসের 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসার জায়গায় 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা একটু খারাপই চলবে। বুঝে শুনে কাউকে টাকা ধার দেবেন, তা না হলে টাকা আটকে যেতে পারে।
তবে 18 সেপ্টেম্বরের পর থেকে শুক্র গ্রহ নিচস্থ অবস্থা ত্যাগ করে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। তখন থেকে ব্যবসার জায়গায় গ্রোথ দেখতে পাবেন এবং ব্যবসায় যা যা সমস্যা আসছিল সেটি শর্ট আউট হয়ে যাবে। এক কথায় বলতে গেলে ব্যবসার জায়গাটি 16 সেপ্টেম্বরের পর থেকে ভালো যাবে। এবার আমরা কথা বলবো আপনার সন্তানকে নিয়ে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কেমন যাবে এবং আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপ কেমন থাকবে, এই সব কিছুই আমরা পঞ্চম ভাব থেকে দেখি। দেখুন, আপনাদের পঞ্চমপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। তিনি আপনার দশম ভাবে অবস্থান করে আছে। সন্তানের দিক থেকে এবং শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো। যদি আপনি কোনো হায়ার ক্লাসে অ্যাডমিশন নিতে চান তাদের জন্য ভালো যাবে। যারা কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করেন, মেডিকেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা ভালো ফল করতে পারবে। সন্তানের দিক থেকে বলতে গেলে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানের ভাগ্যোন্নতি যোগ আছে এবং সন্তান থেকে সুখবর পেতে পারেন। আর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। প্রেম সম্পর্কের কথা বলতে গেলে এই মাসের 15 তারিখ অবধি কিছুটা সম্পর্কে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখা দিতে পারে। চলতি প্রেমের মধ্যে কোনো কিছু অ্যাগ্রেসিভলি কথাবার্তা পার্টনারকে বলবেন না। আপনার পার্টনারের সাথে কম্প্রোমাইজিং বিহেভিয়ার নিয়ে চলতে হবে। এই সময় সম্পর্কের মধ্যে কিছুটা ইগো বাড়া, রাগ বাড়া, জেদ বাড়া এই ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যাবে। যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তবে 16 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করবে। যাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, 16 সেপ্টেম্বর পর থেকে ধীরে ধীরে আবার যোগাযোগ বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো হবে। যারা সিঙ্গেল আছেন তাদের এই মাসে নতুন প্রেমের যোগাযোগ হতে পারে। এবার আমরা আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। আপনাদের সপ্তমপতি গ্রহ শনিদেব আপনার সপ্তমভাবে বক্রী হয়ে অবস্থান করে আছে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে এই মাসটি মধ্যম প্রকৃতির যাবে। খুব ভালোও না আবার খুব খারাপও না, মোটামুটি যাবে। যদি কারোর জন্মছকে রবি শনি 20 যোগ থাকে তাহলে এই মাসে পার্টনারের হেলথ খারাপ যেতে পারে। শারীরিক মানসিক একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে। যারা বিবাহের জন্য কথা বলতে চান, কোনো কারণে বাধা পাচ্ছিলেন, তারা 18 সেপ্টেম্বর পর থেকে বিবাহের কথা বলতে পারেন, ভালো হবে। মোটামুটিভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।